হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বপ্না ইসলাম ব্লগস। কেমন আছো সবাই আর কেমন কাটছে তোমাদের দিনকাল? অনেক দিন পর আমি আমার চ্যানেলে ব্যাক আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ নাম্বার 38 আপলোড করছি। সো আজকে আমরা আছি বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে। চলো ব্লগটা শুরু করা যাক। এত সুন্দর একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস হলো বুড়িগঙ্গা লঞ্চ টার্মিনালের ছাদে যে প্লেসটা ছিল, এটাকে অনেক সুন্দর করে একটা রেস্টুরেন্ট বানানো হয়েছে, রুফটপ রেস্টুরেন্ট। ওরা এটা ক্লেম করেছিল এটা বাংলাদেশের সবচাইতে বড় রুফটপ রেস্টুরেন্ট। এটা হলো রেস্টুরেন্টের এন্ট্রেন্স। এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমার কোনোভাবেই মনে হয়নি আমি সদরঘাটের মতো একটা বিজি এরিয়াতে বসে আছি, বিকজ এটার এনভায়রনমেন্ট প্লাস ইন্টেরিয়র ডিজাইন এতটাই সুন্দর মনে হচ্ছিল নিউ টাউনে কোনো রেস্টুরেন্টে আমি আছি। পুরো প্লেসটাই ফটোজেনিক একটা প্লেস। সদরঘাটের মতো বিজি একটা এরিয়াতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট কল্পনাই করা যায় না। এটার ইন্টেরিয়রটাকে পুরোটা একটা জাহাজের মতো করে ডেকোরেট করা হয়েছে। উপর থেকে দেখলে মনে হয় একটা জাহাজে বসে আছি। ছবি তোলা অ্যান্ড ব্লগ করার জন্য পারফেক্ট একটা প্লেস। আমার মতো যারা ফটো লাভার আছো তাদের জন্য প্লেসটা ভালো লাগবে, বিকজ প্রত্যেকটা কর্নার ফটোজেনিক। এখানে যেদিকে দাঁড়িয়ে ছবি তুলি না কেন, এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সো আমি সাজেস্ট করব এখানে আসলে বিকালের আগে আসতে, বিকজ বিকালে ছবি ভালো আসে অ্যান্ড সানসেটটাও দেখা যায়। এই পুরো রেস্টুরেন্টে যেহেতু নদীর পাড়ে, সো সানসেট টাইমে অনেক সুন্দর একটা স্কাই ভিউ পাওয়া যায়। আর জাহাজ দেখতে দেখতে সন্ধ্যার টাইমটা অনেক ভালো স্পেন্ড হয়ে যায়। সো তোমরা আসলে এখানে সন্ধ্যার আগে আসার ট্রাই করবে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কর্নার কতটা এস্থেটিক, একেবারে পিকচার পারফেক্ট যেটাকে বলে। এই প্লেসটা সেরকম। দিনের বেলা এটার ভিউ একরকম, সন্ধ্যার পরে এটার ভিউ টোটাল চেঞ্জ হয়ে যায়। যখন লাইটগুলো অন করা হয় তখন মনে হয় কোনো জাহাজের উপরে বসে আছি, বিকজ এখানে ডেকোরেশনটাই এরকম। নৌকার পালগুলো দেখলে একদম জাহাজের একটা ফিল আসে, তখন পুরো লুক অনেকটাই চেঞ্জ হয়ে যায়। সো বারবিকিউ ফ্লোরে গিয়ে আমাদের দেখা হয়ে গেল এই রেস্টুরেন্টের মেন শেফের সাথে। ওনার সাথে কথা বলে জানতে পারলাম ওনাকে স্পেশালি মিশর থেকে আনা হয়েছে এই রেস্টুরেন্টে সব কিছু ম্যানেজমেন্টের জন্য। এখানে টপ ফ্লোরে লাইভ বারবিকিউ অ্যান্ড সি ফুড গ্রিল করা হয়, বাট মেন রেস্টুরেন্টটা নিচের ফ্লোরে। এখানে আসলে তোমাদের অনেক টাইম নিয়ে আসতে হবে, বিকজ এখানে ফুড অর্ডারের প্রসেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট খুবই স্লো। আমি যতবার গিয়েছি আমার সাথে একই কাহিনী হয়েছে। তোমরা ফুড অর্ডার করার পরে অনেক টাইম তোমাদের ওয়েট করতে হবে। সো যারা আসবে অনেক টাইম হাতে নিয়েই আসতে হবে। রুফটপে বসে জাহাজ অ্যান্ড নদী দেখতে দেখতে খাবার খেতে খুবই ভালো লাগে। সো এখানে ফুড প্রাইস একটু হাই, বাট এনভায়রনমেন্টের সাথে চিন্তা করতে ঠিক আছে। আর টেস্ট ওয়াজ অ্যাভারেজ, খুব বেশি ভালো না এখানের খাবারের টেস্ট, আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগেনি। আমার এই ভ্লগে আমি ট্রাই করেছি পুরো রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য। যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ এখন থেকে রেগুলার আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হবে। এতদিন যেই ব্লগগুলো আমি পেজে দিয়েছি, আজকে থেকে এগুলো আমি ইউটিউবেও দেওয়া শুরু করব। আই হোপ তোমাদের সাপোর্ট থাকবে আর তোমাদের ভালো লাগবে আমার ব্লগগুলো। আর নেক্সটে কী টাইপের ব্লগ দেখতে চাও আমার কমেন্ট বক্সে জানাবে প্লিজ। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টিল দেন গুড বাই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।